তার কারণ এটা মানুষের তৈরি করা মতবাদ সংবিধান। এই সংবিধান দিয়ে 100% শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই, পারবেও না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান এই কেবল 100% শান্তি দিতে পারে। এই কোরআন পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। দুনিয়ার সংবিধানে অনেক সময় ভুল বাহির হয়, ধারা চেঞ্জ হয়। আমার আল্লাহর এমন সংবিধান, আল্লাহ এমন সিলমোহর মেরে দিয়েছেন, এর একটা অক্ষরের কম বেশি কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। আল্লাহ এজন্য কোরআনুল কারীমে শুরুতেই রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বললেন, ইহা ওই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী যখন এই কিতাবের দাওয়াত দিচ্ছিলেন, কাফের বেঈমান মুশরিকরা বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল আছে, সন্দেহ আছে। আল্লাহকে ডাক দেবে, আল্লাহ এখন কি হবে? আল্লাহ বললেন, নবী গো, আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। আল্লাহ জবাব দিলেন। সূরা বাকারার 23 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বললেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। কি ভালো লাগে না? চলবে? চলে? এ চলে তো। কোরআনের তাফসীর, কোরআন থেকে আলোচনা করলে এটা মজা লাগে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ইমানদারদের ঈমান, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। সূরা আনকাবুত 2 নম্বর আয়াত। কথা কন না কে? আল্লাহ পাক বললেন, ইমানদারদের যখন যখন আয়াত, আল্লাহর কোরআন আয়াত সমূহ তেলাওয়াত করে, তখন তাদের ঈমান বেড়ে যায়। আর ঈমানদারেরা কেবলমাত্র শুধুমাত্র ভরসা পোষণ করে আল্লাহর উপরে। জোরে কোন ঠিক কিনা? ও আমার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহা সম্পর্কে, মানে এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দাদের উপর অবতীর্ণ করেছি, তাহলে তোমরা একটা সূরা অথবা একটা আয়াত রচনা করে নিয়ে আসো তো দেখি। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর এর সহযোগিতায় যত গোষ্ঠী আছে, সাহায্যকারী আছে, তাদেরকে নিয়ে চেষ্টা করে দেখো। আমার ভাইজান, ১,৫০০ বছর পার হয়ে গেল, পেরেছে? পারবে? কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ। বরংস যারাই এই কোরআনকে নিয়ে এই আয়াতের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে যারা এই কোরআনকে রিসার্চ করেছে, ও মুসলমান, তাদের কপালে ঈমান জুটেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রিসার্চ করতে করতে লাস্টে এসে দ্বার প্রান্তে এসে বলল, কিছুই তো পাইলাম না, এখন আমার এই অবস্থায় থাকা যাবে না, যিনি কোরআন নাজিল করেছেন তার প্রতি ঈমান আনলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, শুধু তাই নয়, এমন একটা সংবিধান, যদি সংবিধানকে প্রশ্ন করা হয়, বলো তোমার বাড়ি ঘর দুয়ার কোথায়, জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। বাড়ি হলো লাউহে মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো তুমি কোন মাসে পৃথিবীর জমিনে আসা শুরু হয়েছ, উদ্বোধন হয়েছে কোন মাসে? কোরআন জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোন মাস? জোরে কোন।
রমজান, একটু সাউন্ড বাড়াতে তো। রমজান মাস আল্লাহ কোরআনুল কারীম নাজিল করা শুরু করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বলো কোন রাত্রে তোমার নাজিল হওয়ার রাত না দিন, কোরআন জবাব দিচ্ছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাজার মাসের চেয়েও উত্তম রজনী, দামি রজনী, লাইলাতুল কদরের রজনী। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে কোরআনুল কারীম নাজিল করা শুরু করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখন আসেন, এই কোরআন আল্লাহ নাজিল করলেন, এটা কি দাওয়াত খাওয়ার কিতাব নাকি? এটা কি দাওয়াত খাওয়ার? বাপের 40 মায়ের বছর কি? হ্যাঁ, এটা কি তাবিজ? ওই যে এক ভাই বললো এটা কি তাবিজ? এই কোরআনের তাবিজ দিয়ে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফকিররা ইনকাম করতেছে। হ্যাঁ, এটা কি তাবিজ বোনার কিতাব?